আসসালামু আলাইকুম। আমরা একটু অপেক্ষা করব, তোমরা যারা জয়েন করে ফেলো। আজকে আমরা কেন এখানে উপস্থিত আছি আমরা সবাই জানি কম বেশি। আমরা নতুন একটা প্রোগ্রাম হাতে নিয়েছি, এইচএসসি টার্গেট A+ একাডেমিক কোর্স সাজেশন ভিত্তিক। উক্ত ক্লাসটিতে যারা ক্লাস নেবেন, আমাদের একজাক শিক্ষক, তাদের মধ্যে অনেকেই আজকে এখানে উপস্থিত আছেন। আমি একটু স্যারদেরকে দেখানোর জন্য অনুরোধ করছি। এইচএসসি কর্তৃক আয়োজিত আমাদের এই নতুন প্রোগ্রামের মূল বৈশিষ্ট্য হইল এইচএসসিতে ভালো ফলাফল নিয়ে আসা, এবং সেটার জন্য যা যা করণীয় আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ ক্লাসে করবেন এবং গুরুত্বপূর্ণ সাজেশান দিবেন। আমরা মোটামুটি ফেসবুক পেজে আমরা মোটামুটি একটা শিডিউলও দিয়ে দিছি। সেখানে ইনশাল্লাহ সবাই দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের কোর্স প্ল্যানগুলা কীভাবে সাজানো আছে। তো এইচএসসি বোর্ড পরীক্ষায় A+ প্রাপ্তির লক্ষ্যে ইউসিসি আয়োজিত সম্পূর্ণ ফ্রি সাজেশান ক্লাস কোর্স লঞ্চিং লাইভ ক্লাসের আমি আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমরা বিষয়ভিত্তিক সেই ক্লাসে এখন আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ যারা আজকে এখানে উপস্থিত আছেন কথা বলবেন। কোনো সাবজেক্টে 4 জন আছে, 5 জন আছে, 3 জন আছে, 1 জন আছে, যারা উপস্থিত আছেন ইনশাআল্লাহ সবাই একটু কম বেশি কথা বলবেন। তো আমি প্রথমেই ইংরেজি স্যারদেরকে আমার পাশে আসার জন্য অনুরোধ করছি। হ্যাঁ হ্যাঁ, রায়ন স্যার বলেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে পবিত্র মাহে রমাজানের শুভেচ্ছা মোবারক। তোমরা সবাই জেনেছো যে ইতোমধ্যেই কলেজ পর্যায়ে টেস্ট পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু তারপরেও এখনও যে টেনশনটা আমাদের সবার মধ্যে কাজ করছে সেটা হচ্ছে আমরা ইংরেজিতে কিভাবে A+ পাবো। আমি ইংরেজি এই কারণে বলছি যেহেতু আমাদের সাবজেক্টটা ইংরেজি। আমরা যে কয়েকজন এখন স্ক্রিনে দাঁড়িয়ে আছি আমরা সবাই ইংরেজি শিক্ষক, ইউসিসি গ্রুপের সিনিয়র শিক্ষক। তো আমরা এই ইংরেজি নিয়ে আগামী কয়েকটা দিন অর্থাৎ বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত ইউসিসির ফেসবুক পেজে ফ্রি সাজেশনমূলক লাইভ ক্লাসের আয়োজন করেছি, যেখানের মধ্যে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে গ্রামার অর্থাৎ সিকিউ এমসিকিউ পার্ট থেকে শুরু করে সকল বিষয় তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। এই বিষয়ে আরও বিস্তারিত কথা বলবে। আপনার পরিচয়টা দেন। আমার পরিচয় হচ্ছে, আমার নাম রায়হান বোরহান, আমি সিনিয়র লেকচারার ইউসিসি ইংরেজি বিভাগ। আমার পড়াশোনা আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। থ্যাংক ইউ। হ্যাঁ, এই ক্লাসটার এই প্রোগ্রামটার যিনি উদ্ভাবক এবং আমাদের সার্জিম স্যার এই ফোন সম্পর্কে একটু বিস্তারিত বলেন। আসলে মূলত প্রোগ্রামটি এইচএসসি 2025 ব্যাচ, মানে তাদেরকে উদ্দেশ্য করে করা। তবে যারা 2026 ব্যাচ আছো তারাও কিন্তু প্রোগ্রামটিতে অংশগ্রহণ করবে। এবং এই প্রোগ্রামটির সবচেয়ে একটা বড় আকর্ষণ এখানে কিন্তু আমরা অলরেডি স্মার্টফোন, স্মার্ট ওয়াচ এবং স্পেশাল গিফট বক্স এবং পাশাপাশি আমাদের ভর্তিতে অনেক ছাড় এর ব্যবস্থা রেখেছি যদি ক্লাসগুলো সবাই কন্টিনিউ করো, এবং তোমাদের ক্লাসগুলো করার পাশাপাশি হ্যান্ডনোটগুলো যদি তোমরা শেয়ার করো আমাদের ইউসিসি ইউনিক শিক্ষা পরিবার গ্রুপে। সবারই একটা চাহিদা থাকে যে ইউসিসি কেন এইচএসসির কোর্স চালু করে না, এটা সবারই চাহিদা, বাংলাদেশের সকল স্টুডেন্টদের চাহিদা, বাট আমরা কখনো করিনি। কিন্তু এই বছর সবার উদ্দেশ্যে আমরা এই কোর্সটি ফ্রি দিচ্ছি, একবারে সম্পূর্ণ সাজেশন কোর্সটি, তোমরা যেন তোমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি করতে পারো এবং পাশাপাশি তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে তোমরা পৌঁছাতে পারো। সেই লক্ষ্যে ইউসিসি তোমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। তোমাদের যত চাওয়া যত পাওয়া থাকবে সব কিছু আমাদেরকে মন খুলে বলবে। আমাদের ইউসিসির ফেসবুক পেজের
কমেন্ট বক্সে অথবা পেজে। সুতরাং এখন আমাদের যেই স্লাইডগুলো আছে আমরা স্লাইডগুলো যদি একটু পরিদর্শন করি, তো আমাদের স্লাইডগুলো আমাদের রায়হান স্যার একটু দেখাবে। প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আমাদের আমরা কিভাবে শুরু করতে যাচ্ছি ক্লাসগুলো। 13 এপ্রিল থেকে ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাদের সবাইকে বাঁচিয়ে রাখেন, 13 এপ্রিল থেকে আমাদের এই প্রোগ্রামটার শুভ সূচনা শুরু হতে যাচ্ছে। 8 এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে, কিন্তু 13 এপ্রিল থেকে আমাদের ইংরেজি ক্লাসগুলো স্টার্ট হতে যাচ্ছে। ইংরেজির এই ক্লাসগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বোর্ড সিলেবাসকে মাথায় রেখে, অর্থাৎ এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, রিডিং পার্ট, রাইটিং পার্ট, সবগুলা বিষয়ের উপর কিন্তু আলাদাভাবে আমরা এখানের মধ্যে লেকচারের ব্যবস্থা রেখেছি। এবং প্রত্যেকটা লেকচারের মধ্যেই কিন্তু এইচএসসি বোর্ড পরীক্ষার উপযোগী প্রতিটি আইটেমের যে সাজেশন অংশগুলো রয়েছে, আমাদের শিক্ষকবৃন্দ এবং আমরা তোমাদের সাথে ইনশাল্লাহ বিস্তারিতভাবে আলোচনা করব। শুধু তাই নয়, এই প্রাথমিক লেকচারগুলোর পরেই আমরা দেখতে পাচ্ছি 11ই মেতে সম্পূর্ণ গ্রামারের উপর একটি বিশেষ লেকচারের আয়োজন করা হয়েছে, যেই ক্লাসের মধ্যে ইনশাল্লাহ এইচএসসি ইংরেজির সেকেন্ড পার্টের 60 নম্বরের পুরো গ্রামার পার্টটাকে আমরা ইনশাল্লাহ একটা ক্লাসে সাজেশনের মাধ্যমে শেষ করার চেষ্টা করব। এরপরেই আসতেছে 25 তারিখে আরও ওয়ান্ডারফুল একটা লেকচার, যেটা নিয়ে কথা বলবেন আমাদের আরেকজন জনপ্রিয় শিক্ষক ইমন স্যার, যিনি রিটেন পার্ট নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবেন। আমরা স্যারকে একটু অনুরোধ করব ওইটা নিয়ে একটু কথা বলার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের ইউসিসির অনন্য যে আয়োজন, অর্থাৎ আমরা একজন শিক্ষার্থী দেখতে পাচ্ছি যে অ্যাডমিশনে ভালো করার মূল টার্গেট হচ্ছে যদি এইচএসসিতে ভালো করে, অর্থাৎ এইচএসসিতে ভালো করলেই সে অ্যাডমিশনে ভালো করবে। আর এই প্রচেষ্টার জন্য আমাদের ইউসিসির আয়োজন, আমরা 25 তারিখে যে এই ক্লাসটা রেখেছি রিটেনের উপরে, অর্থাৎ লিখিত অংশ ভালো করার জন্য যা যা করণীয় সবে আমরা করবো ইনশাল্লাহ। তো তোমরা যারা আছো আমাদের ক্লাসগুলো নিয়মিত করবা। আমরা এবারও দেখতে পাচ্ছি যে রিটেনে যারা ভালো করেছে এরাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় মেরিট লিস্টে ছিল। সো আমরা রিটেনের যে অংশগুলো আছে, প্যারাগ্রাফ আছে, ফ্লো চার্ট আছে, এবং আমাদের 2 ধরনের প্যারাগ্রাফই আছে, আমরা সবগুলোই সুন্দরভাবে পড়াবো, একই সাথে সঠিক গাইডলাইন দিব, যাতে আমরা ইনশাল্লাহ হুবহুব কমন পেয়ে যাই। সবার জন্য শুভকামনা থাকবে। হ্যাঁ, পরিচয় দাও। আমি রানা, সিনিয়র লেকচারার, ইংরেজি বিভাগ, ইউসিসি। আসলে এখানে রায়হান স্যার এবং ইমন স্যার অনেক কথা বলেছে যে আমরা এত সুন্দর একটা কোর্স তোমাদের জন্য, যারা এইচএসসি 25 ব্যাচ আছো, তোমাদের জন্য আমরা লঞ্চ করেছি। এবং আমরা আশাবাদী যে ইনশাল্লাহ তোমাদের 26শে জুন যে সারা বাংলাদেশে এইচএসসি যে বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, তোমরা সেখানে ইংরেজি অংশে কিভাবে সর্বোচ্চ মার্ক পাবে এবং কিভাবে তোমরা ইংরেজিতে তোমাদের এ প্লাস নিশ্চিত করবে, সেটাকে মাথায় রেখেই মূলত আমাদের এই অনন্য আয়োজন। আমরা বিগত বছরগুলোতে দেখেছি একজন শিক্ষার্থী কিভাবে এইচএসসির পাশাপাশি আসলে সে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি সম্পন্ন করতে পারে, তারই আঙ্গিকে আমাদের এই সুবর্ণ আয়োজন। তো আমরা আশা করব তোমরা সবাই তোমাদের ফ্রেন্ডসদেরকে আমাদের এই পেজের যে বিষয়টা আছে এটি তোমাদের নির্দিষ্ট টাইম লাইনে শেয়ার করবে এবং সবাইকে জানিয়ে দিবে, যথারীতি তারা যেন এই যে ডেটগুলো এখানে উল্লেখ করা আছে এই ডেটগুলোতে এবং নির্দিষ্ট সময়ে তারা যেন ক্লাসগুলোতে অংশগ্রহণ করে। এবং ইনশাল্লাহ ইউসিসি গ্রুপ এই আয়োজনের মধ্য দিয়ে তোমাদের ভর্তি প্রস্তুতি এবং তোমাদের একাডেমিকে ইংরেজির যে প্লাস টার্গেট সেটা যেন সফল হয়, সেই লক্ষ্যেই কিন্তু আমরা কাজ করছি। ইনশাল্লাহ তোমরা সবাই ইউসিসির সঙ্গে থাকবে, তোমাদের স্বপ্ন সার্থক হবে। ভালো থেকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি আশফাক কাজী আজিজ, আমি সিনিয়র লেকচারার ইংলিশ, ইউসিসি। আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে। তো আজকে আমাদের চমৎকার একটা বিষয় আমরা লঞ্চিং করেছি, সেটা হচ্ছে ইউসিসির একাডেমিক যে লেভেলের সার্জিম স্যার যেটা আমাদের উল্লেখ করে বললো যে আমরা এইচএসসি লেভেলের একাডেমিকে আমরা কোনো ধরনের কিছু লঞ্চ করি না। আজকে তোমাদের মাঝে আমরা লঞ্চ করেছি, সেটা হচ্ছে ইংরেজির। আমি যেহেতু ইংরেজি পড়াই, ইংরেজি আমি চমৎকার একটা বিষয় আমরা এখানে প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি। আর জাস্ট একটা হচ্ছে শর্ট প্রোগ্রাম, আমাদের সাজেশন ক্লাস। তোমাদের প্রস্তুতিটাকে স্মার্টলি শানিত করার জন্য আমরা একটা শর্ট কোর্স লঞ্চ করেছি। তোমরা আমাদের পেজে থাকবা, ইউসিসির পরিবারের সাথে থাকবা এবং তোমাদের সাথে আমাদের ক্লাসে দেখা হবে, এই শুভকামনা জানিয়ে আজকে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি আরিফুল ইসলাম আরিফ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি। পাশাপাশি আমি 2019 সাল থেকে ইউসিসিতে ইংরেজি ক্লাস নিই। সম্প্রতি আমরা ইউসিসি কর্তৃক আয়োজিত ফ্রি ইংরেজি কোর্স চালু করেছি। আশা করি তোমরা এখান থেকে অনেক লাভবান হবে।
আমাদের এখানে ইংরেজি শিক্ষক সিনিয়র শিক্ষকরা আছে, পাশাপাশি আমাদের অন্য শিক্ষকবৃন্দ আছে। আশা করি তোমরা অনেক লাভবান হবে। থ্যাংক ইউ। তো এবার আমাদের হচ্ছে হলো, আমি তো সার্টিফিকেশন সবাই তো জানেন এই কোর্সটা আমরা পুরোটা লঞ্চ করেছি। আমাদের সাথে এখন অনেক শিক্ষক আছে, মানে একজ্যাক্ট শিক্ষকগণ, মানে ইউসিসির যে টিচার্স প্যানেল, এটা আসলে কতটা শক্তিশালী হয়তো এটা আপনারা জানেন না। আপনার যত টিচার প্রয়োজন হয়, আজকে আপনার আমার ক্লাস ভালো লাগে নাই, আপনি আরেকজনের ক্লাস করতে পারবেন, এই সুযোগ কিন্তু ইউসিতে থাকে সবসময়। আপনি ওপেন করবেন, ইউসি সেই সার্ভিসের ক্ষেত্রে মানে আপনাকে সবসময় সেবা দিয়ে যাচ্ছে। এখন আমাদের সাথে উপস্থাপনা করবেন আমাদের বাংলা ডিপার্টমেন্ট। তো বাংলা ডিপার্টমেন্ট আমি মনে করি যারা স্যাররা আছেন সবাই একটু কাইন্ডলি সামনে আসলে ভালো হবে আর কি। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে বাংলার এখান সিনিয়র স্যাররা আছেন। স্যারদের পরিচয় স্যাররা নিজেরাই দিবেন এবং হচ্ছে হলো তারা বিস্তারিত স্লাইডটা বুঝিয়ে দিবেন যে বাংলাটা কিভাবে আমাদের পড়ানো হবে। ওকে স্যার, শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাচ্ছি ইউসিসি কর্তৃপক্ষকে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ করে দেওয়ার জন্য, যে সুযোগটি থাকছে ইউসিসি থেকে সম্পূর্ণ বিনামূল্যে। তোমরা সবাই জানো যারা এইচএসসি পরীক্ষার্থী আছো সবচেয়ে বেশি A+ মিস হয়ে থাকে কোন সাবজেক্টে? এটা হচ্ছে ডেফিনেটলি আমরা বলবো সেটা হচ্ছে বাংলায়। এখন যদি বাংলার ভিতরে কোন অংশের মধ্যে সবচেয়ে বেশি A+টা মিস হয়, সেটা হচ্ছে MCQ এবং হচ্ছে CQ। এই দুইটা বিষয় তোমরা পরীক্ষা দিয়ে থাকো এবং তোমরা দেখে থাকো যে সবচেয়ে বেশি যারা A+ মিস হয় ডেফিনেটলি হচ্ছে বাংলায়। তো এই কথাটা বলছি আমাদের ইউসিসির ফ্রি সাজেশনমূলক ক্লাসে বাংলা ক্লাসটা শুরু হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ 8 এপ্রিল বাংলা সেকেন্ড পেপার ক্লাসের মাধ্যমে, অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্র। গ্রামার অংশের মধ্যে যে ক্লাসগুলোর মধ্যে তোমরা সবচেয়ে বেশি কনফিউশন থাকো সেটা হচ্ছে, দেখো বাংলা গ্রামার অংশে দেওয়া আছে বাংলা বানান, নিয়ম রীতি এবং হচ্ছে শুদ্ধ বানান, বেশ বাক্য, সমাস নির্ণয় এবং হচ্ছে বাংলা ভাষার প্রয়োগ, অপপ্রয়োগ এবং হচ্ছে নির্মিত অংশে যেটা সেটার মধ্যে দেওয়া আছে দেখো হচ্ছে অনুবাদ, সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ ইত্যাদি। এই জায়গা থেকে আমি একটা কথা তোমাদেরকে অ্যানসিওর করতে চাই, সেটা হচ্ছে খেয়াল করো আমরা এই জায়গায় সাজেশানগুলা দিচ্ছি যেগুলা তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষাও আসবে, সাথে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষার মধ্যেও তোমরা কমন পাবা। সেই ধারাবাহিকতা আমরা আজকের এই কোর্স প্ল্যানটি সাজিয়েছি তোমাদের জন্য। ঠিক দেখবা হচ্ছে 15 তারিখ তোমাদের হচ্ছে ক্লাস রয়েছে বাংলা ফার্স্ট পেপার। এমন কোনো ভার্সিটির ভর্তি পরীক্ষা পাওয়া যাবে না এবং এমন কোনো তোমার বোর্ড পরীক্ষার প্রশ্ন পাওয়া যাবে না যে জায়গা থেকে অপরিচিতা বিলাসী, আমার পথ, মানব কল্যাণ, মাসি পিসি, রেইনকোট এর উপর প্রশ্ন হয় না। অর্থাৎ এক ডিলে যদি তোমরা 2 পাখি মারতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে যুক্ত থাকতে হবে ইউসিসির ফেসবুক পেজে, অর্থাৎ ইউসিসির ফ্রি লাইভ ক্লাসগুলোতে। এবার হচ্ছে 22 এপ্রিল থাকছে বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে লাল সালু সম্পর্কে তোমাদেরকে একটু এটাই বলবো, লাল সালু উপন্যাসটা যদি তোমরা এই মুহূর্তে যদি হচ্ছে প্রত্যেকটা লাইন যদি তোমরা দাগে না পড়ো, অ্যাডমিশন টেস্টে এটা পড়ার সুযোগ পাবে না। সো এই জন্য তোমাদেরকে বলবো এই জায়গাটা অন্তত প্রত্যেকটা লাইন তোমাদেরকে হচ্ছে চুলছেরা বিশ্লেষণ করে পড়ার জন্য। এই মুহূর্তে আমি হচ্ছে আমাদের দুর্বা সজীবকে বলছি একটু বাকি অংশগুলো নিয়ে একটু আলোচনা করার জন্য। আচ্ছা, নেমল ভাই তো বললোই, আমরা তো সব জানি ইউসিসির যে টার্গেট A+ প্রোগ্রামটা আমরা দেখতে পাচ্ছি যে 29 এপ্রিল যেটা আছে আমাদের সকল কবিতাগুলো, তো আমরা জানি সিকিউ অংশে কবিতা থেকেও কিন্তু সৃজনশীল থাকে, যেমন যেহেতু 7টা সৃজনশীল থাকে কবিতা এবং গল্প মিলিয়ে, তাই কবিতাও সমান গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি 29 তারিখে সকল কবিতার উপর আমাদের ক্লাস আছে এবং সেটা দুপুর 3টায়, এবং মের 6 তারিখে দ্বিতীয় পত্রের উপর একদম পুরো ব্যাকরণ প্লাস নির্মিতি অংশ। অনেক সময় দেখা যায় যে নির্মিতি অংশগুলো আমরা শুধু মুখস্থ করে আসি, আমাদের যে ইউসিসি টিচার আছেন, সিনিয়র লেকচারার আছেন, তারা এই নির্মিতি অংশও কীভাবে সহজ করে আপনি পড়তে পারবেন, মুখস্থ ছাড়া কীভাবে পড়তে পারবেন, এই জিনিসগুলো শিখিয়ে দেবে। এবং এটা এখন শিখলে যেটা হবে, পরবর্তীতে আপনার অ্যাডমিশনের সময় এটা খুব সহজে আপনি আয়ত্তে রাখতে পারবেন। এরপর হচ্ছে লাস্ট ক্লাসটা দেখি আমরা যে নাটক সিরাজউদ্দৌলা। এইটা হচ্ছে এমন একটা জিনিস, সিরাজউদ্দৌলা নাটকটা, যেখান থেকে সব জায়গাতে প্রশ্ন আসে, যেমন ইউনিভার্সিটির ক্ষেত্রেও এবং আপনার হচ্ছে এই যে সিকিউ অংশে যেটা হচ্ছে আপনার এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে লাগবে, সিরাজউদ্দৌলা থেকে একটা প্রশ্ন থাকবে। এইটা যদি এখনই আপনি আয়ত্ত করে ফেলতে পারেন তাহলে দেখবেন আপনার একটা আলাদা একটা শক্তির জায়গাতে ধরে নিতে পারেন আপনি একটা সৃজনশীল নাম্বার পাচ্ছেন। তো এই বিষয়গুলো ক্লিয়ার হবে। আপনারা আমাদের ইউসির সঙ্গে যুক্ত থাকুন। আমি দুর্বা সজীব আছি, আমাদের আরও সিনিয়র লেকচারাররা আছেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। টুটুল। আসসালামু আলাইকুম, আমি নাহিদুর রহমান টুটুল। আশা করি সবাই ভালো আছো। তো আমাদের আজকে যে ক্লাসটা, সেই ক্লাসটা হচ্ছে আমাদের
টার্গেট এ প্লাস যে বেস তোমাদের জন্যই আয়োজন করা হয়েছে। আশা করি তোমরা সবাই ক্লাসে থাকবে এবং তোমাদের হচ্ছে যে কোর্সের যে টাইটেলগুলো আছে সেই টাইটেলগুলো দেখতে পাচ্ছ, সেই অনুযায়ী তোমাদের ইনশাল্লাহ ক্লাস হবে। এবং আমি তোমাদেরকে বলবো তোমরা সবাই এই ক্লাসগুলো করার চেষ্টা করবে, কারণ এইচএসসিতে যদি তোমাদের বেসিক যদি ভালো না থাকে তোমাদের অ্যাডমিশনে কিন্তু ওই রকম গিয়ে বেসিক গড়ে তোলা যায় না এত কম সময়ের মধ্যে। তো আশা করি ইনশাল্লাহ তোমাদের এই ক্লাসগুলোর মধ্যেই তোমাদের আস্তে আস্তে বেসিকগুলো গড়ে উঠবে। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে ক্লাসে। সবাই সেই পর্যন্ত ভালো থাকো। আমাদের যে পরবর্তী যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো সম্পর্কে স্যার আলোচনা করবে। ওকে, আপনারা আবার মনে করেন না, মানে যারা এখন যুক্ত হয়েছেন আমাদের এই প্রোগ্রামটাতে, শুধু যে তোমরা ক্লাস করতেছো তা না, ক্লাস করলেই কিন্তু প্রাইজ থাকতেছে। অর্থাৎ আমাদের এই ক্লাসে অংশগ্রহণ করা মানে, নোট শেয়ার করা মানে, ক্লাসে রেসপন্স করা মানে গিফট আর গিফট। এই গিফটের টোটাল লিস্টটা আমাদের পেজে দেওয়া আছে, সব একটু দেখে নেবেন। আমরা এখন অ্যাকাউন্টিং স্যারদেরকে আসার জন্য অনুরোধ করছি। অ্যাকাউন্টিং, আমাদের অ্যাকাউন্টিংয়ের বস আমাদের নজরুল স্যার, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তোমরা ইতিমধ্যে তো জেনেছো যে আমাদের আসলে কি প্রোগ্রাম, তোমাদের জন্য আমরা কি আয়োজন করতে যাচ্ছি ইউসিসি কর্তৃপক্ষ, সেটা নিয়ে হচ্ছে আমাদের মূলত তোমরা কিভাবে তোমাদের এই ইন্টারমিডিয়েট ভালো করতে পারো সেটা নিয়ে মূলত আমাদের ফোকাস করা। এখানে আমাদের একজন শিক্ষক রয়েছে এখানে। আমি মূলত নজরুল স্যার, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছি। আমার মেজর সাবজেক্ট ছিল ফিনান্স। আমি এখানে অ্যাকাউন্টিং এবং ফিনান্স দুটিই পড়াই। আমার অন্য স্যাররা রয়েছে এখানে। আমাদের রয়েছে নিলয় স্যার, আমাদের রূপম স্যার, ক্লিংটন স্যার এবং মুনিম। তোমরা যার যার মতো করে নিজেদের একটু পরিচয় দাও। আসসালামু আলাইকুম, আমি নিলয় আমিন। ইউসিসিতে পড়াচ্ছি দীর্ঘ 1 যুগেরও বেশি। তো আজকে ইউসিসি পরিবারকে অনেক বেশি ধন্যবাদ জানাবো যে আজকে আমাদের ইন্টারমিডিয়েট যারা আছেন, আমাদের পূর্বে কখনোই হচ্ছে এই টাইপের হচ্ছে কখনো আমরা ফ্রি ক্লাস আমরা শুরু করি নাই। আমাদের চিন্তা হচ্ছে প্রথম থেকে যদি আমরা একাডেমিক যদি ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারি, পরবর্তীতে বিশ্ববিদ্যালয় আমাদের জন্য অনেক বেশি এটা সহজ হবে। তার ধারাবাহিকতায় আজকে আমরা হচ্ছে হিসাব বিজ্ঞানের যে প্রত্যেকটা যে টপিকগুলো, আমরা হিসাব বিজ্ঞানে একটা বেশি আমাদের সবচেয়ে বেশি ঝামেলা হয়, আমাদের যে ছোটো যে ভাই বোনেরা আছে তোমাদের সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে ক্যালকুলেটর, মানে ক্যালকুলেশনটা কীভাবে করতে হয়। কারণ আমরা যে একাডেমিকে যে পড়াশোনাটা করছি সেখানে কিন্তু আমরা বিশাল বড় বড় হচ্ছে অঙ্কগুলো করছি, বাট সেখানে কিন্তু আমরা সহযোগিতা নিচ্ছে কার? ক্যালকুলেটর আমরা সহযোগিতা নিচ্ছি। কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় কিন্তু আমাকে হচ্ছে একটা শর্ট টাইমের মধ্যে হচ্ছে আমাকে ম্যাথের আনসারটা করতে হয়। সেক্ষেত্রে কীভাবে হচ্ছে আমরা ক্যালকুলেটর ছাড়া কীভাবে হচ্ছে দ্রুত ম্যাথগুলো আমরা করতে পারবো, সেই উদ্যোগটা নিয়ে এবং তোমাদেরকে সহজ করার জন্য আমাদের ইউসিসি গ্রুপ আমাদের এই হিসাব বিজ্ঞানের এই ক্লাসগুলো আমরা রেখেছে। তো আমি বলবো হচ্ছে আমাদের ছোট যারা ভাই বোন আছো, তোমরা আমাদের ইউসিসি পরিবারে যুক্ত থাকবা এবং আমাদের ক্লাসগুলো প্রতিনিয়ত হচ্ছে তোমরা থাকবা। শুধু ক্লাসগুলো করলেই হবে না, তোমাদেরকে পাশাপাশি কী করতে হবে, ক্লাসগুলো হচ্ছে আমরা যেই আমাদের যে এখানে সিনিয়র টিচাররা আছেন, আমরা প্রত্যেকটা টপিকের উপর দেখা যাচ্ছে শর্টকাট কিছু মেথড তোমাদেরকে অ্যাপ্লাই করবো, সেগুলো তোমরা হচ্ছে কী করবা, নোট করবা। প্লাস হচ্ছে আমাদের ইউসিসি গ্রুপে ক্লাস আমরা যখন শেয়ার দিবা, তোমরা পরবর্তী সময় যারা আমাদের অধীর আগ্রহী ক্লাসগুলো করবা এবং পরবর্তী তোমাদের হচ্ছে অনেক কিছু গিফটের ব্যবস্থা আছে এবং ভর্তিতে বিশাল একটা সার একটা ব্যবস্থা রয়েছে। তো তোমাদের সাথে আমি নিলয় আমিন আজকে এখানে মানে হচ্ছে শেষ করছি। তো পাশাপাশি আমাদের আরও সিনিয়র টিচার আছে, তোমাদেরকে তোমাদের সাথে তারাও কথা বলবে কীভাবে পড়তে হবে। তো আশা করছি তোমরা ক্লাসগুলো করো, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। তো রূপম স্যার। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রূপম খান। আমি পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে। আর আমি ইউসিসিতে দীর্ঘ 13 বছর ধরে ক্লাস নিচ্ছি অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সের উপর। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের কামাল স্যারকে এবং আমাদের সার্জিম স্যারকে, যাদের মাথা থেকে এই বুদ্ধিটা এসেছে। আমরা প্রায় স্যারদের বলতাম যে যদি একটু সেতু বন্ধন করা যায়, যে এইচএসসির রেজাল্ট, এইচএসসির পড়াশোনা এবং হচ্ছে অ্যাডমিশনের পড়াশোনা দুটো এক না, একটু ডিফারেন্স থাকে। তো আমরা যদি একটু শর্ট টার্ম কোনো একটা কোর্স দিয়ে তাদেরকে একটু সেতুবন্ধন করে দিতে পারি, খুবই ভালো হয়। তো আজকে আমাদের স্যার এই কোর্সটা উদ্বোধন করলেন। আমি মনে করি আপনারা এই কোর্সের সাথে যুক্ত থাকলে, বিশেষ করে যারা কমার্সের আছেন, অ্যাকাউন্টিং অনেক ভালো একটা সাপোর্ট পাবেন। আপনার এইচএসসিতে A+টাও এখান থেকে এনশিওর হবে এবং অ্যাডমিশন টেস্টে ভালো করাটাও আপনার জন্য ইজি হবে। তো আমি সবাইকে আবার শুভকামনা জানাই এই কোর্সের জন্য। আপনারা অবশ্যই যুক্ত থাকবেন। আমি এখন অনুরোধ জানাচ্ছি আমাদের আরেকজন স্যার লিটনকে। হ্যাঁ, ধন্যবাদ। থাকবে না হিসাব বিজ্ঞান, থাকবে না হিসাব বিজ্ঞানের কোনো চ্যাপ্টার বাকি থাকবে না। প্রিয় SSC 25, তোমরা যারা এই লাইভ ভিডিও দেখতেছো, আমি ক্লিন্টন বিশ্বাস, সিনিয়র শিক্ষক ইউসিসি। তোমাদেরকে একটা জিনিস অ্যাসিওর করতেছি, তোমরা যদি আমাদের এই টার্গেট A+ ব্যাচে থাকো, দেখো আমাদের চ্যাপ্টারগুলোকে কত সুন্দর করে ভাগ করা হয়েছে। তোমরা অলরেডি হিসাব বিজ্ঞান কোর্সটি শেষ করে ফেলেছো। এখন তোমরা যদি আমাদের এই কোর্সটার সাথে জড়িত থাকো,
তোমাদের যে যাবতীয় যে ল্যাকেন্সগুলো আছে সেই ল্যাকেন্সগুলো নিয়ে আমাদের সিলেবাসটা করা হয়েছে। তো আমি তোমাদেরকে অ্যাসিওর করে যাচ্ছি তোমরা আমাদের এই টার্গেট A+ ব্যাচের সাথে থাকো, এবং তোমরা তোমাদের A+ পাওয়ার জন্য যেসব বিষয়গুলোতে এখনও ল্যাকিংসে ভুগছো, আমি তোমাদেরকে অ্যাসিওর করে যাচ্ছি সে সকল বিষয়গুলো আমরা একদম বাটার স্মুথলি একটা ফিনিশিং দিব, এবং তোমাদের সাথে ইউসিসিতে অ্যাডমিশনে আবার দেখা করব। সো আমি থাকছি তোমাদের এই ক্লাসে, আশা করি তোমাকেও পাচ্ছি আমি ইউসিসির ক্লাসরুমে। ধন্যবাদ। এখন স্যার। আসসালামু আলাইকুম, আমি মুনেম শাহরিয়ার চৌধুরী, অ্যাকাউন্টিংয়ে ক্লাস নিচ্ছি ইউসিসিতে দীর্ঘদিন যাবৎ। আশা করি এই সাজেশন ক্লাস আপনাদের খুবই উপকারে আসবে, কারণ সাজেশন ক্লাসটা মূলত হয় যে শর্ট সময়ে আমি কিভাবে অতিরিক্ত নাম্বার মানে ভালো নাম্বার পাবো, আমার প্রিপারেশান পূর্ব প্রিপারেশান থেকে আমি খুব শর্ট সময়ে দ্রুত এগিয়ে যাব। তো আমরা ইউসিসি চেষ্টা করব সর্বোচ্চ যে আপনার সর্বোচ্চ ভালো রেজাল্ট যেভাবে করা যায়, আমরা যে টিচাররা ছোট ছোট ট্রিক্স জেনে এতদিন যাবৎ ক্লাস নিচ্ছি সেই ট্রিক্সগুলো আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের উপকারে আসবে অ্যাডমিশন সিজনে, এইচএসসি সিজনে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা এতক্ষণ তো বললাম যে আমরা কি কি করব, এখন মূল যে কথাগুলো সেগুলো আমি বলে দিচ্ছি তোমাদেরকে। সেটা হচ্ছে যে অ্যাডমিশন টেস্টে এবং তোমার যে এসএসসি লেভেলের যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে ইন্টারমিডিয়েটে ভালো করার জন্য A+ পাওয়ার জন্য কিছু চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট। সেই চ্যাপ্টারের মধ্যে একটা হচ্ছে অংশীদারি চ্যাপ্টার, ব্যাংক সমন্বয় বিবরণী, অবচয়। এটা প্রত্যেকটা বোর্ডে এখান থেকে কোশ্চেন হয়, ঢাকা বোর্ড হোক, রাজশাহী বোর্ড হোক, চিটাগাং বোর্ড হোক, যে কোনো জায়গায়, এবং যে কোনো অ্যাডমিশন টেস্টও এখান থেকে কোশ্চেন হয়। তাহলে এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে কিভাবে অঙ্কগুলো ম্যাথমেটিক্যাল টার্মগুলো করতে হয় সেই জিনিসগুলো আমরা তোমাদেরকে বলবো। আমাদের আরেকটা চ্যাপ্টার হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি। এই যৌথ মূলধনী কোম্পানি নিয়ে তোমাদের অনেক বেশি চিন্তা ভাবনা, এবং এই তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে যে চ্যাপ্টারটা বেশি সমস্যা ক্রিয়েট করে আর্থিক বিবরণী। এই আর্থিক বিবরণীর উপর আমরা ক্লাস রেখেছি। আমাদের উৎপাদন ব্যয়, মজুত পণ্য, আমাদের লিফো ফিফো যে বিষয়গুলো রয়েছে সম্পূর্ণ বিষয়গুলো তোমাদের এখান থেকে যদি তোমরা ক্লাসগুলো করো, তোমাদের যে ল্যাকিংসগুলো রয়েছে আশা করা যায় A+ পাওয়ার ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা রাখবে। এবং এই ফ্রি ক্লাসগুলো করে দেখোই আমরা কতটুকু তোমাদের আশা পূরণ করতে পারি। যাক, তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। ওকে, থ্যাংক ইউ। আমরা এখন একটু সায়েন্সের ক্লাসে যাচ্ছি। প্রথমে বায়োলজি স্যাররা আসেন। স্যার বলেন, আপনি দিয়ে শুরু করুন। ধন্যবাদ, সবাইকে স্বাগতম আমাদের ইউসিসির আজকে টার্গেট A+ কোর্স লঞ্চিংয়ে। তো আসলে জীববিজ্ঞান নিয়ে কিছু একটু বলতে চাই, কারণ সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের মাঝে আসলে আমরা বায়োলজি স্টুডেন্টরা হারিয়ে যাই। মুখস্থ করতে করতে যে মুখস্থই করতে হয়, কিন্তু এটা দেখে আমাদের বেরিয়ে আসতে হবে। এই যে আমাদের বায়োলজির যে কোর্স লঞ্চ আজকে হবে, সেই বিষয়টা মুখস্থর উপরে বেস করে কখনো হবে না। যে চিন্তাটা আমরা করেছি যে ইন্টারমিডিয়েটে আমরা সব কিছু মুখস্থ করতে হয়, কিন্তু আজকে আমরা এটা থেকে বের হয়ে আসবো। আমরা অনেক ছন্দ, কৌশল, টেকনিকের মাধ্যমে বায়োলজিকে আরও সহজ করে নিয়ে আসবো। আমাদের সাথে আমাদের ইউসিসির সিনিয়র আরও লেকচারার আছে। আমি আমার পরিচয়টা দিই, আমি বিনয় আচার্য, সিনিয়র লেকচারার ইউসিসি, পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আফরা। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস আফরা, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, দেখো ইউসিসি হচ্ছে এখন একাডেমিকে একটা কোর্স চালু করেছে, যে কোর্সটাতে আমরা তোমাদেরকে পড়াবো হচ্ছে বায়োলজি। আমরা সবাই অত্যন্ত ভয় পাই, কারণ হচ্ছে এটা আমাদের শুধু মুখস্থ করা লাগে। আমরা এটা ধরেই নিয়েছি যে এটা আমাদের মুখস্থ করেই বেঁচে থাকা লাগবে, কিন্তু আসলে তা না। এই সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে তোমরা কিছু টেকনিক অবলম্বন করে খুব সহজে অনেক নাম্বার উঠাতে পারবে। সেটা যদি তোমরা একাডেমিকে জিনিসটা গুছাই নিতে পারো, তাহলে তোমাদের এটা অ্যাডমিশনে অনেক বেশি হেল্পফুল হবে। যেমন বায়োলজির বেশ কিছু অধ্যায় আছে যেগুলো হচ্ছে তোমাদের হাই হিটেড অধ্যায়। এগুলা যদি তোমরা টাচ করতে পারো, বিলিভ মি অর নট, এগুলোর থেকেই তোমরা হচ্ছে অনেক ভালো মার্ক ক্যারি করতে পারবে। লাইক দিস, উদ্ভিদ শারীরতত্ত্ব, নাম শুনলে আমরা ভয় পাই, কিন্তু হচ্ছে এই অধ্যায়টা থেকে এমন কিছু টপিক আছে যে টপিকগুলো পড়লে হচ্ছে তোমাদের কোর্স সম্পূর্ণ কমপ্লিট। সো হচ্ছে বায়োলজি তোমাদের মুখস্থ করার কোনো ব্যাপার নেই, আমরা তোমাদেরকে এই কোর্সে খুব সহজেই জিনিসটা হচ্ছে ধরাই দেব। পরবর্তী কথা বলবেন। আসসালামু আলাইকুম, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি কামাল স্যারকে। তো ব্যাপারটা হচ্ছে যে বায়োলজি মানে হচ্ছে আমরা জানি আসলে, আচ্ছা আমি হলাম ফার্মাসিস্ট পাপ্পু আশরাফি, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসিতে মাস্টার্স কমপ্লিট করেছি, দীর্ঘ বছর থেকে বায়োলজিতে আছি।
তো ব্যাপারটা হচ্ছে বায়োলজি মানেই আসলে আমরা বুঝি যে মুখস্থ বিদ্যা। তো নর্মাল একটা কথা বলি যে কয়টা চ্যাপ্টার থেকে পরিপাক এবং শোষণ থেকে এমন একটা চ্যাপ্টার প্রতি বছরে যে কোনো বোর্ডে কিন্তু আমরা এখান থেকে সিকিউ মাস্ট বি আসবে। পরিপাকে এনজাইমের নামগুলো এত এনজাইম, হ্যাঁ পরিপাকে বেশ কয়েকটা এনজাইম আছে যে এনজাইমগুলো যদি আমরা আসলে শিখতে পারি তাহলে সিকিউতে কিন্তু আমরা 100 অ্যান্সার করতে পারবো। বাট এই যে এনজাইমের নামগুলো ট্রিক্সগুলো এগুলো কিন্তু আমরা ক্লাসে একবার ফুল বিলভাবে তোমাদেরকে শিখাই দেবো। নেক্সট হলো আরেকটা চ্যাপ্টার, সেটা কোষ বিভাজন। কোষ বিভাজনের ব্যাপারটা হচ্ছে যে আমাদের ধাপ যেগুলো আছে, কোষ বিভাজনে কোন ধাপে কী ধরনের ঘটনাগুলো ঘটতেছে এখান থেকে কিন্তু মাস্ট বি আমাদের সিকিউ আসবে, সেগুলো নিয়ে আমরা ক্লাসে আলোচনা করব। তারপর প্রাণী বিভিন্নতার শ্রেণীবিন্যাস, প্রাণী বিভিন্নতার শ্রেণীবিন্যাসে কোন পর্বে কী বৈশিষ্ট্য। তো ব্যাপারটা হচ্ছে যে শুধুমাত্র আসলে আমরা যে বায়োলজি ক্লাসগুলো নিব, এই বায়োলজি ক্লাসগুলো নিলে যে শুধুমাত্র যে আমরা মানে দেখা যাচ্ছে যে পরীক্ষার জন্য যে শুধুমাত্র প্রিপেয়ার হবে সেটা না, আমরা অ্যাডমিশনের জন্য নিজেকে কিন্তু প্রো লেভেল করে করতেছি। তো আমরা মনে করব যে যাতে তোমাদের একেবারে যাদের বেসিক একেবারে জিরো আছে বায়োলজিতে, জিরো থেকে একেবারে প্রো লেভেল করে না দায়িত্ব আমাদের বায়োলজি যারা ইনস্ট্রাক্টর আছে সবাই একেবারে বায়োলজিতে তোমাদের একদমই জিরো থেকে তোমাদের প্রো লেভেল করে ফেলাবে। এজন্য কিন্তু সুন্দর করে আমাদের বায়োলজির লেকচার প্ল্যানটা তোমাদের সাজানো হয়েছে এবং শুধুমাত্র দেখা যাচ্ছে এখানে কিন্তু টেস্ট পেপারগুলো তোমাদের সলভ করা হবে, কোন টপিকসগুলো আমাদের সিকিউর জন্য গুরুত্বপূর্ণ, কোন টপিকসগুলো আমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, কোন স্পেসিফিক টপিকস। যেমন একটু যদি কথা বলি, প্রাণীর পরিচিতিতে আমরা সবাই জানি যে 3টা চ্যাপ্টার আছে, হাইড্রা, ঘাসফড়িং ও রুই মাছ। আমি মাস্ট বি চ্যালেঞ্জ দিয়ে বলবো ভাই তোমাদেরকে, সেটা হাইড্রা চ্যাপ্টারতে মিথজীবী চ্যাপ্টার থেকে যে কোনো একটা কোশ্চেন কিন্তু আসবে, লিখে রাখো। তো যাই হোক, এরকম খুব সুন্দর করে আমাদের ক্লাসগুলো বায়োলজিভাবে সাজানো হয়েছে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। তো সবাই ভালো থাকবা, সাবধানে থাকবা। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানিয়ে আমি মোহাম্মদ মাইনার এপিন অর্পণ, তোমাদের বায়োলজি ইনস্ট্রাক্টর। কথা বলছি, দুই একটা কথা নিয়ে কথা বলবো এখানে, যে আসলে অনেক দিন ধরে আমাদের চাওয়া এটা যে এইচএসসিতে আমরা যেটা অ্যাডমিশনে গিয়ে আমরা আর কি এটা আমরা ফলো করি আর কি, যে তোমাদের শেখানোর জন্য অনেক কষ্ট হয়ে যায়। এইচএসসি প্রোগ্রামটা আমাদের খুবই প্রয়োজন ছিল। আসলে কোনো একটা জিনিসকে যদি উপরে তুলতে হয় শুধু উপর থেকে টানলেই কিন্তু হয় না, নিচ থেকেও ঠেলাটা প্রয়োজন। এটাই আমাদের প্রয়োজন ছিল, যেটা আমাদের এইচএসসিতে একটা সার্ভিস দেওয়া, যেটা আমাদের সুযোগ হয়েছে তোমাদের উদ্দেশ্যে বলার জন্য। এখন বায়োলজি সবসময় আমরা করি কি, মুখস্থ করে ফেলি। মুখস্থ করে আসলে বায়োলজিকে ভীতিই বাড়ানো হয় আর কি, মুখস্থ নয়, বুঝে আত্মস্থ করার জন্য যা যা করা লাগে আমাদের বায়োলজিতে, সেটার জন্য আমাদের এই বায়োলজি প্যানেল নিয়ে আমাদের অভিজ্ঞ টিচার আছে আমরা এখানে। ডিএনএ এর দিতে এবং ক্রোমোজোমের প্যাচে আমরা যাতে নিজেকে হারিয়ে না ফেলি, সুন্দর করে বুঝে আত্মস্থ করার জন্য যেমন আমাদের এই টোটাল প্যানে ক্লাস টপিকগুলো সাজানো হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছো যে কি সুন্দর করে এটা টোটাল করা হয়েছে। ফর এক্সাম্পল আমি তোমাদেরকে বলি, প্রথমতই কোষ ও কোষের গঠন, প্রতিটা বছর এইচএসসি থেকে এখান থেকে একটা কোশ্চেন আসতেছে। এটাকে সুন্দর করে তুমি 10-এ 10 করার জন্য, সিকিউতে অর্থাৎ পারফেক্ট অ্যান্সার করার জন্য এবং এমসিকিউতে সর্বোচ্চ মার্ক পাওয়ার জন্য কি কি করা লাগবে এটা আমরা দেখিয়ে দিব। এরপরে তোমরা বলতে পারো প্রাণীর বিভিন্নতা, তোমরা ঘাসফড়িং এটা অন্যতম কঠিন জিনিস, যেটা মুখস্থ করতে গেলে তোমাদের অনেক টাইম লাগে, সেটাকে সহজ করে অ্যান্সার করার জন্য যা যা করা লাগবে, রুই মাছ, হাইডা এটা থেকেও করার জন্য যা যা করা লাগে করব। এবং বাকি অধ্যায়গুলো নিয়ে অলরেডি আমাদের প্রত্যেকটা টিচার কথা বলেছে। সো ভয় নয়, সুন্দর করে পারফেক্ট অ্যান্সার করার জন্য যা যা করা লাগবে আমরা তোমাদের জন্য রেডি আছি। ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে ক্লাসরুমে। আমরা এখন ফিজিক্স নিয়ে আসবো। ফিজিক্সের স্যার। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2025 ব্যাচ, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। এখন সবাই অনেকে বাংলা ইংলিশ অনেক সাবজেক্টের কথা শেষ হলো, কিন্তু যে যাই বলুক না কেন আমি কিন্তু জানি যে সবথেকে কঠিন সাবজেক্ট হচ্ছে ফিজিক্স। এখন ফিজিক্সে আমরা এইচএসসিতেও যেরকম খারাপ করি, অ্যাডমিশন টেস্টে এসেও সেই একই রকম খারাপ আমাদের থেকেই যাচ্ছে। এখন কোর্সটার নাম হচ্ছে টার্গেট এ প্লাস। আসলে এ প্লাস পাওয়ার জন্য কিন্তু আমাদের ওইভাবে পড়াশোনা না করলেও চলে, কিন্তু ওই পড়াশুনো দিয়ে কিন্তু আপনি ভবিষ্যতে এসে অ্যাডমিশনে ভালো করতে পারবেন না। আপনি জানেন যে আমাদের 8টা সৃজনশীল থেকে 5টি আনসার করতে হয়, 7টা অধ্যায় আছে সিলেবাসে। তার মানে অনেকে আছে আমার অনেক স্টুডেন্ট আমি জানি যারা 4টা চ্যাপ্টার পড়ে যায়, একটা রিস্ক নিয়ে যায়, যার কারণ একটা চ্যাপ্টার থেকে তো 2টা সৃজনশীল আসবে না। এইরকমভাবে পড়াশোনা করলে কিন্তু আপনি এখন আপনার টার্গেট এ প্লাস, আপনি এ প্লাস পাইতে পারেন, কিন্তু পরবর্তীতে আর ঠিক 3-4 মাস পরে যখন অ্যাডমিশন টেস্টে ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করতে যাবেন তখনই কিন্তু আপনারা বিশাল আকার একটা ধরা খাবেন। আর আপনাদের উদ্দেশ্য করেই দেখেন আমাদের যে কোর্স প্ল্যানটা, এখানে কিন্তু আমাদের সব কয়টা সাবজেক্ট, যেমন প্রথম দিনে আমাদের ক্লাসে হবে ভৌত জগৎ, পরিমাপ আমাদের
লাগবে না, আমরা জানি পদার্থের গাঠনিক ধর্ম ভেক্টর। এখন তারপরে আমরা সিলেবাসটা সাজাইছি কিভাবে, যে একটা হচ্ছে আমাদের সেকেন্ড পেপার, একটা ফার্স্ট পেপার, একটা সেকেন্ড পেপার, যেন কারো বোরিং না আসে ক্লাসে। এখন আমি যদি ফার্স্ট পেপারের কথা বলি, যে পদার্থের গাঠনিক ধর্ম ভেক্টর, নিউটনের বলবিদ্যা, কার শক্তি ক্ষমতা, মহাকর্ষ বিকর্ষ কিংবা পর্যায়বৃত্ত গতি, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। আমি জানি আপনাদেরকে হাজার রিকোয়েস্ট করার পরেও আপনারা 7টা চ্যাপ্টার পড়বেন না, কারণ আমরা 5টা চ্যাপ্টার পড়লে 5টা সৃজনশীল পাচ্ছি। এখন কথা হচ্ছে যে এইখানে আমাদের ক্লাস অডিয়েন্সের মধ্যে অনেকেই মানে কারোর চয়েস হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম, আবার কারোর চয়েস হচ্ছে পর্যায়ভিত্তিক গতি। সুতরাং আমরা সবগুলো ক্লাসই নিয়ে যাব, যার যেটা ভালো লাগবে, যার যেটা টার্গেট করবেন যে আমি এই 5টার থেকে আনসার করব, সেদিন সেই ক্লাসগুলো করবেন। পাশাপাশি আমাদের ফিজিক্সে A+ মিস হয়ে যাওয়ার আরেকটা অন্যতম কারণ হচ্ছে আমাদের এমসিকিউ কিন্তু আমরা বেশ দুর্বল। সুতরাং আমরা চেষ্টা করব আমাদের ক্লাসের পাশাপাশি এমসিকিউর উপরও একটা গুরুত্ব দেওয়া, এবং তার উপর একটা PDF বা সাজেশন আপনাদেরকে দেব, এবং পরীক্ষা রাখারও একটা ব্যবস্থা করব। বাকি কথা বলবে আমাদের বিষ্ণু স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ ইচ অ্যান্ড এভরিওয়ান। আমার নাম হচ্ছে বিষ্ণু চন্দ্র বর্মন। আমি বাংলাদেশে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করার পরে আমি আমেরিকায় PhD করছি। আমার অনেক সৌভাগ্য যে এই ক্লাসে সবার সাথে মিট হওয়া এবং তোমাদেরকে কিছু স্পেশাল টিপস এবং ট্রিক্স শেয়ার করা, যাতে তোমাদের জীবনকে তোমরা সুন্দর করে রাঙিয়ে নিতে পারো। যেমন অনেক এক বালতি মনে করো পানি, সেখানে যদি একটা লাল রং দিয়ে দিই, পুরো রংটা লাল হয়ে যাবে। সিমিলারলি তোমাদের জীবনকে সুন্দররূপে রাঙিয়ে নিতে ইউসিসি অনেক সুন্দর ক্লাসের আয়োজন করেছে। হয়তো আমাদের চান্স পাওয়ার জন্য, হয়তো আমরা জীবনে ভালো কিছু করতে চাই, বাট কীভাবে ভালো কিছু করতে হয়, ওই জন্য দেয়ার ইজ নো শর্টকাট অফ অ্যাচিভিং ইউর ডিজায়ার্ড গোল। যদি সত্যিই তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে চাও, অবশ্যই কোনো শর্টকাট নেই সাকসেসফুল লাইফ লিড করার জন্য, বাট দেয়ার ইজ অলসো সিম্পল ফর্মুলা কী করে আমাদের জীবনে আমরা সর্বোচ্চ শিখরে পৌঁছব। দেয়ার ইজ 3P ফর্মুলা। 3P, ফার্স্ট ওয়ান ইজ প্র্যাকটিস, সেকেন্ড P দ্যাট ইজ অলসো প্র্যাকটিস, থার্ড P দ্যাট ইজ অলসো প্র্যাকটিস। সো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ইফ ইউ ওয়ান্ট টু বি পারফেক্ট, অবভিয়াসলি ইউ হ্যাভ টু প্র্যাকটিস। প্র্যাকটিস করার জন্যই তোমাদের লক্ষ্যে এখানে রয়েছে প্রতিটা চ্যাপ্টার সুন্দর করে সাজানো গেছে, এবং কোন দিন কী কী ক্লাস হবে, এবং তুমি কি করলে কখনোই তুমি তোমার লক্ষ্য পৌঁছতে পিছু পা হবে না, সেই সমস্ত ক্লাসগুলি এখানে আয়োজন করা হয়েছে। এমনকি আমরা অনেক সময় দেখি যে হয়তো এইচএসসিতে ভালো রেজাল্ট করতে চাই, বাট কোশ্চিন তো হবে প্রতিটা চ্যাপ্টার থেকে। আমি হয়তো 3টা চ্যাপ্টার ভালো পড়লাম বা 5টা চ্যাপ্টার ভালো পড়লাম, বাকিগুলো পড়লাম না, বাকিগুলো থেকে তো কোশ্চিন হবে। আর অ্যাডমিশন টেস্টে তো সেখান থেকে কোশ্চিন হবে। তুমি যদি প্রতিটা চ্যাপ্টার যদি মেটিকুলাসলি স্টাডি না করো, it will be completely impossible for you to achieve your success. তাই এখানে হচ্ছে প্রতিটা চ্যাপ্টার শুধু তোমাদের থিওরিক্যালি তোমাদের নলেজ দেওয়া হবে না, প্রতিটা চ্যাপ্টার দেখা মাত্র এমন কিছু কিছু স্পেশাল ট্রিক্স এখানে যারা যারা আছে প্রত্যেকেই একজন হচ্ছে মানে এক্সল্টেড সোল, যে তারা কি করে অন্যকে শিখাইতে হয় ওনারা ভালো জানে। কারণ ইউসিসিতে আসা বেশি সহজ, বাট টিকে থাকাটা বেশি টাফ, টিকে থাকা বেশি টাফ। এই জন্য প্রতিটা টিচার এমন কিছু, একটা অঙ্ক হয়তো করতে হয়তো 5 মিনিট লাগবে, বাট 5 সেকেন্ডেও কীভাবে সেটা সলভ করা সম্ভব, এরকম কিছু ট্রিক্স তোমার জন্য অপেক্ষা করছে এই সব লাইভ ক্লাসে। হ্যাঁ, তাই থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের নেক্সট টিচাররাও আলোচনা করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর রহমতে আমি বিএসসি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহবুব আলম। আর অনেক ডিগ্রি আছে, সেগুলো বলার কোনো প্রয়োজন নেই। তবে কাছেই বোঝা যাবে কী করা হয়। এখানে নিলয় ভাইয়া যে একটু আগে কথা বললো A to Z পড়তে হবে, এটা সত্য কথা, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। এখানে কোনো অধ্যায় আছে যে বাদ দেয়, এখন তো সিলেবাস ছোটো হয়ে গেছে, তাতে আমাদের সায়েন্স বিশেষ করে ফিজিক্স এমন একটা জিনিস, একটা অধ্যায় পড়লে 8টা অটোমেটিক আসবে। টেকনিক জানলে অতি সহজেই সিকিউ এমসিকিউ অ্যান্সার করা যাবে। এখানে আমাদের একটা স্যার বলি এমসিকিউতে অ্যান্সার করা খুব টাফ ব্যাপার, কতটা সত্য, কিন্তু যদি সিকিউ অর্থাৎ রিটেন ভালো করে শেখা হয়, এমসিকিউ পিসিসে দৌড় পারবে, কোনো অসুবিধা হবে না। এই টেকনিক জানতে হবে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এই জন্য আমরা চেষ্টা করবো আমাদের ক্লাসগুলো করবে, সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে।
আমি দেখে খুব খুশি হয়েছি যে পার্ট কোনটার সাথে কোনটা রিলেটেড। তবে এইটুকু তোমার মনে রাখবে যে একটা ক্লাস সাথে একটা ক্লাস এবং একটা অধ্যায়ের সাথে একটা বেস্ট রিলেটেড, এবং টেকনিকগুলো জানলে অটোমেটিক হবে। সায়েন্স এমন একটা জিনিস যে অতি সহজে বচ হওয়া যায়, অন্য কোনো ডিপার্টমেন্টে এত সহজে বচ হওয়া যায় না। এগুলো একটার সাথে রিলেটেড, অর্থাৎ যতদূর সম্ভব দ্রুত ক্লাসগুলো করবে। আমরা চেষ্টা করব তোমরা অল্প ক্লাসে খুব দ্রুত ভালো অ্যান্সার করতে পারবা, এবং এই ক্লাসগুলোর পরে অ্যাডমিশন আল্লাহর রহমতে পানির মতো সহজ হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার আমরা ম্যাথ নিয়ে কথা বলবো। ম্যাথের স্যাররা আসেন। আসসালামু আলাইকুম, আমি জুবায়ের হোসাইন, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল থেকে আমার পড়ালেখা। আর আমি দীর্ঘদিন ইউসিসিতে আছি ম্যাথ ক্লাস নিয়ে। ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব। ম্যাথ সিলেবাসটা হচ্ছে সবচাইতে বড় একটা সিলেবাস সায়েন্সের, আর এই সিলেবাসটাকে কিভাবে ছোট করা যাবে এটাকে আমরা উপস্থাপন করব। আমাদের বোর্ডে অলরেডি দেওয়া আছে। তো ম্যাথের বিষয়টা আমরা একটু দেখব। তো এর ভিতরে ম্যাথের সিলেবাসটা অনেক বিশাল একটা সিলেবাস। এইটার সিকিউ এবং এমসিকিউ এই বিষয়টাকে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে উপস্থাপন করব আমরা বোর্ডে। আমাদের কিছু স্ক্রিনে তোমাদের হচ্ছে সায়েন্সের ক্লাসটা 9 তারিখ থেকে আমরা শুরু করব। একদম প্রথম দিন ম্যাট্রিক্স এবং নির্ণায়ক সরল রেখাবৃত্ত, এই অংশটা থেকে 2টা সিকিউ অবশ্যই থাকবে। এই সিকিউগুলোকে তুমি যদি আয়ত্ত করতে পারো, এখান থেকে মিনিমাম 5টা এমসিকিউ থাকবে। এই পার্টটা জাস্ট প্রথম দিনের যে ক্লাসটা আমাদের 9 এপ্রিলের ক্লাসটা, এই ক্লাসটাতে এই যে বৃত্ত স্পেশাল টেকনিক সহ এই দ্বিতীয় ক্লাসটাতে আছে আমাদের জটিল সংখ্যা। এই জটিলকে কিভাবে কত সহজে সহজ করা যায়, জটিল জিনিসটাকে জটিল না চিন্তা করে খুব সহজভাবে উপস্থাপন করব আমরা। এটার সাথে আছে বহুপদী। এই বহুপদী থেকে মিনিমাম এমসিকিউ থাকবে 2টা এবং সিকিউ তো অবশ্যই একটা থাকবে। এটার সাথে তৃতীয় ক্লাসটাতে আছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি পার্টটাকে হচ্ছে স্টুডেন্ট সবচেয়ে বেশি ভয় পায়। এই ত্রিকোণমিতিতে 5টা এমসিকিউ থাকে মিনিমাম। এই 5টা এমসিকিউ থেকে 5টাই যেমন কমন পড়ে, এই কাজগুলোকে আমরা খুব সহজে দেখাই দিব এবং ক্লাস হবে টোটালি দুর্দান্ত এবং ওয়াও। এই ক্লাসগুলোতে ভাইয়ের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আর আমাদের অনেক সিনিয়র টিচার আছেন, পরবর্তীতে কথা বলবো আমাদের শিহাব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শিহাব হোসেন, পড়াশোনা করেছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তো ইউসিসি গ্রুপ আয়োজিত যে টার্গেট A+ যে কোর্সটি, সেখানে আসলে আমরা সবাই জানি যে গণিত হচ্ছে একটা মধু সাবজেক্ট, ঠিক আছে। তো এই সাবজেক্টটা আপনি ভালো না করতে পারলে আপনি কখনোই ইউনিভার্সিটি যেখানেই আপনি ভর্তি পরীক্ষা দিতে যান না কেন, যদি আপনার টার্গেট থাকে ইঞ্জিনিয়ারিং পড়া, অর্থাৎ আমাদের মতো যারা বিএসসি ইঞ্জিনিয়ার হতে চান তাদেরকে অবশ্যই ম্যাথ দেখাতে হবে এবং ম্যাথে কোনো কিছু কম্প্রোমাইজ করা যাবে না। তো এখানে আমি দেখতে পারতেছি যে আমাদের হলো কণিক ও স্থিতিবিদ্যা একসাথে দিয়েছে। আপনারা জানেন কণিকের উপরে 3টা পার্ট, এখান থেকে 2টা সিকিউ অ্যাটলিস্ট থাকে, একটা হচ্ছে পরাবৃত্ত আর একটা হচ্ছে উপবৃত্ত থেকে। তো এখানে মূলত হচ্ছে যে পার্টগুলো আমরা শেষ করব সবগুলো একদম বিস্তারিত আপনাদেরকে দেখাবো। আমাদের ক্লাস ডিউরেশনগুলো হবে এভাবে যে শেষ সময়ে সেরা প্রস্তুতি নিতে ইউসিসি গ্রুপের কোনো বিকল্প থাকবে না, ঠিক সেভাবেই আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে চেষ্টা করব। আর এখানে আমরা সিকিউ এবং এমসিকিউ 2টাই দেখাবো। এবং আমি রিকোয়েস্ট করব আমাদের সার্জিন স্যারকে যে আমরা প্রতিটা ক্লাসের পরে যদি আপনাদের জন্য যদি আমরা এক্সামের ব্যবস্থা রাখি, আমাদের যে গ্রুপটা থাকবে সেই গ্রুপে যদি আমরা এক্সামের ব্যবস্থা রাখি তাহলে ওটা অনেক বেটার হয় এবং আপনাদের মূল্যায়নটা আমরা আসলে বুঝতে পারবো, যাতে আমরা ইউসিসি গ্রুপ থেকে আমরা সর্বোচ্চটা আপনাদেরকে দিতে পারি এবং অ্যাডমিশনও আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। এখন আমরা নেক্সট আমাদের স্যারের কাছে চলে যাবো। স্যার, প্রথমে ধন্যবাদ জানাই ইউসিসি পরিবারকে এত সুন্দর আয়োজন করার জন্য। আমি নন্দগোপাল কেশব দাস, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি বুয়েট থেকে। আমি প্রথমে এখানে অন্তরীকরণ, স্যার আগের টপিকসগুলো বলেছে, অন্তরীকরণ থেকে একটা প্রশ্ন আসবে এবং যোগজীকরণ থেকে একটা প্রশ্ন আসবে। এটা খুবই ইম্পর্টেন্ট। আর এটা সবথেকে ম্যাথের ভয় পায় অন্তরীকরণ ও যোগজীকরণ, না জানি বা কত কঠিন। হ্যাঁ, ম্যাথ যদি প্র্যাকটিস করা হয়, ম্যাথ হচ্ছে ম্যাজিক। এই ম্যাজিককে যদি আপনারা অতি সহজে আয়ত্ত করতে হয় তাহলে প্র্যাকটিস করতে হবে, বারবার করে প্র্যাকটিস করতে হবে। আর নতুন আমরা এই অন্তরীকরণ ও যোগজীকরণে এই এমসিকিউগুলো যদি আমরা আরও ভালো করতে চাই তাহলে আমাদের শর্টকাট টেকনিক জানতে হবে। ম্যাথে সবথেকে কী হয় আমরা এমসিকিউ কমন পাই কিন্তু আমরা সময় পাই না, তাই আমাদের এমসিকিউয়ের নতুন টেকনিক জানতে হবে। আর সমতলে বস্তুকণার গতি, বিপরীত ত্রিকোণমিতি ফাংশন ও সমীকরণ, এখান থেকে একটা করে 2টা প্রশ্ন আসবে। তাই আপনারা ম্যাথ কোনো ভয় পাবেন না, ম্যাথকে মনে করবেন মধু, রসমালাই, বুঝছেন? তাই আপনারা সবাই যখন টিক্স জানবেন তখন মনে করবেন যে মধু। তাই থ্যাংক ইউ। হ্যাঁ, আমাদের রসায়নের স্যাররা আইসা পৌঁছে না এখনও, তো এখন একজন আছেন অর্পণ স্যার। হ্যাঁ,
স্যার 2টা সাবজেক্টে পড়ান, তো স্যার এই রসায়ন সম্পর্কে একটু বলে দেন। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে বলবো কেমিস্ট্রি একটা অন্যতম গুরুত্বপূর্ণ সাবজেক্ট, অবশ্যই জানো সবাই। কেমিস্ট্রির ক্ষেত্রে মনে রাখো যে অবশ্যই কিন্তু তোমাদেরকে শুধু যে বিক্রিয়ার রিয়াকশনে যে হারিয়ে যাবে এমন কিন্তু কোনো কথা না। অর্গানিক রিয়াকশনে নিজেকে আবদ্ধ না রেখে সুন্দর করে বুঝে কিভাবে করতে হবে অর্গানিক রিয়াকশন, এটা সুন্দর করে তোমরা জানো যে এটা যেমন এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ তেমনি কিন্তু অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। সো তোমাদের ভয় নাই, কেমিস্ট্রির অধ্যায়গুলো তোমাদেরকে একটু যদি দেখাই, সেই প্রথম থেকে একদম যে 14 এপ্রিল থেকে ক্লাস শুরু হবে তোমাদের গুণগত রসায়নের যে ম্যাথগুলো আছে, সুন্দর সুন্দর করে এখানে কিভাবে ম্যাথগুলো তুমি সলভ করবা এবং সিকিউতে সর্বোচ্চ পরিমাণ মার্ক পাবা, এটার জন্য কিন্তু অবশ্যই এখানে আমাদেরকে সাজানো আছে। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এটাও যেন একটা সিম্পল একটা অধ্যায়, কিন্তু এই অধ্যায়টাও কিন্তু তোমরা একটু জটিল করে ভাবো। এই মৌলগুলো কিভাবে পরমাণু অণুর গঠনে কিভাবে আমরা বিন্যাস করব, সুন্দর করে সাজিয়ে অ্যান্সারগুলো করতে পারবো, সেটার জন্য কিন্তু আমাদের সর্বোচ্চ পরিমাণ টিচাররা আমরা এখানে আছি। আচ্ছা, এরপরে পরিবেশ রসায়ন এবং জৈব রসায়ন, এই দুটো অধ্যায় নিয়েও একটু কথা বলি। এনভায়রনমেন্টাল সায়েন্সে তোমরা জানো যে এখানে সুন্দর করে পিভির রিয়াকশন আছে, কিভাবে লেখচিত্রগুলো সাজানো যাইতে পারে, কিভাবে এই বক্ররেখাগুলোকে অ্যামাগ্র রেখা থেকে কিভাবে আমরা অ্যান্সার করতে পারি, সেটার জন্য কিন্তু সর্বোচ্চ পরিমাণ একটা প্রিপারেশন দরকার। এই প্রিপারেশনটা আমরা সুন্দর করে তোমাদের নেওয়ানোর জন্য যা যা করা লাগবে এটার জন্য করব। এবং অর্গানিক রিয়াকশনের লাস্ট 2টা কথা বলি। এখানে কিন্তু অর্গানিক রিয়াকশন কথাটা শুনলেই তোমরা ভয় পাও। জৈব রসায়ন একটা আতঙ্কের নাম। এই আতঙ্ক থেকে বেরিয়ে আসার জন্য যা যা করা লাগবে, কেমিক্যাল রিয়াকশন কিভাবে করা লাগবে, সেই তোমাদের হচ্ছে বেনজিনের গঠন থেকে একেবারে টোলুইন পর্যন্ত টোটাল সম্পূর্ণটা অ্যান্সার করার জন্য আমরা তোমাদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য রেডি আছি। তোমরা ক্লাসে যুক্ত হয়ে যাও, বাকি কথাগুলো তোমাদের স্যার বলবে। থ্যাংক ইউ ইচ অ্যান্ড এভরি ওয়ান। এখানে আসলে আমরা যে জানতে চাই যে কেমিস্ট্রিতে স্পেশাল কিছু মার্ক পাওয়ার জন্য আমাদের কি কি করণীয়, সেটার জন্য স্পেশালি ইউসিসি আয়োজন করছে। যেমন সবাই ভয় পায় কিভাবে আমি জারণ বিজারণে এত বড় বড় অঙ্ক, প্রতিটা অঙ্ক কিন্তু এত বড় বড়, কিন্তু সেসব অঙ্ক তোমাদের ইউসিসি শিখাবে মাত্র 2 লাইনে। জারণ বিজারণের এমন কোনো অঙ্ক নেই যে 2 লাইনে করা যায় না। এবং আমাদের লগের মান পিএইচ ইকুয়াল মাইনাস লগ, ওকে, ওএইচ মাইনাস এরকম, বা হাইড্রোজেন আয়ন, এই যে করা যায় প্রতিটা অঙ্ক ক্যালকুলেটর ছাড়া তোমাদের স্পেশালভাবে গ্যারান্টি দিচ্ছি আমরা সলভ করাবো তোমাদের। রেডি তো তোমরা? আমরা সবাই ফুললি রেডি। আরও রেডি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের কেমিস্ট্রিতে সবচেয়ে বড় সমস্যা কেপিকেসি অধ্যায়ে, অর্থাৎ 4 নম্বর চ্যাপ্টার ফার্স্ট পার্টে, এটা 99% আমরা টিচারের মতো দাঁত ভেঙে যায়। ইনশাল্লাহ আমি তোমাকে গ্যারান্টি দিতে পারবো প্রত্যেকটা অঙ্ক করতে সর্বোচ্চ লাগবে 10 সেকেন্ড। আর সবচেয়ে বেশি মজার হলো কেপিকেসি ছাড়া কোশ্চেন হবে না। এখানে একটা স্যার বলে হলো যৌবযোগ, অর্থাৎ দেখা যাচ্ছে এখানে সবচেয়ে কঠিন জিনিস। আর সবচেয়ে বড় জিনিস হলো যৌবযোগে হাইড্রোকার্বন যদি কেউ ভালো করে অ্যালকেন ভালো করে পড়ে 100% সে অ্যান্সার করতে পারবে এবং সে অনায়াসে করতে পারবে। আর সবচেয়ে বড় কেমিস্ট্রি কোশ্চেন কখনো চেঞ্জ হয় না, জাস্ট খালি টেকনিক বুঝতে পারলে একটাতে একটা আসতে পারবে, কোনো অসুবিধা। আমি তোমাদের রিকোয়েস্ট করবো 118টা মূলের মধ্যে কার কি ধর্ম, যে অনেক স্টুডেন্ট জানে না কয়টা ধাতু, কয়টা অধাতু, কয়টা অপধাতু, এটা বের করতে পারে না। যেমন ধাতু 94টা, অধাতু 118টা, আর অপধাতু হলো 6টা, মোট 118টা। এর মধ্যে কে কোন গ্রুপে আছে, কে সাথে কার এটার সাথে। যেমন তুমি দেখো, এটা ছেলে দেখবা তোমার প্রতি, তোমার মামাদের প্রতি টার্গেট থাকে বেশি, আবার চাষাদের প্রতি টার্গেট একটু কম থাকে। এই কেমিস্ট্রির রস হলো কার সাথে কার হবে এবার হলো। যেমন তুমি তোমার মামাতো বোনের সাথে যত দ্রুত প্রেম করতে পারবা, স্বাস্থ্যবোনের সাথে দ্রুত প্রেম করতে পারবা। রসায়ন হলো রস, প্রত্যেক ক্ষেত্রে রস আছে। আমি ইঞ্জিনিয়ার মাহবুব চ্যালেঞ্জ করলাম, শুধু আমার ক্লাস করে তুমি দেখো 100% তুমি 99 অথবা 100% নাম্বার তুমি বেরোবা। এই জন্য ইউসিসি যথেষ্ট, তুমি অবশ্যই থাকবা। এর মতো রসায়ন কেন রস, ইনশাল্লাহ ক্লাসে দেখাই দেবো। আসসালামু আলাইকুম। এবার সর্বশেষ আইসিটি স্যার আসেন, বলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহরিয়ার নাজিম জয়। আমি গত 9 বছর থেকে আইসিটি পড়াচ্ছি। তো আইসিটির উপরে একটা দৈর্ঘ্য অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে তোমাদের আমি আইসিটি এমনভাবে পড়াবো যাদের ল্যাকিংস আছে,
বা কোনো প্রবলেম আছে, যদি তোমরা ক্লাসগুলো ঠিকভাবে করো আমাদের এই ইউসিসি পেজে তোমরা 100% এ প্লাস পাবা। এ প্লাস মিস যাবেই না। জাস্ট সত্য আমাদের দুইটা থাকবে, তোমরা ক্লাস করবা, নোটস করবা, আর একটা এক্সট্রা কাজ থাকবে, তোমরা হচ্ছে আমাদের গ্রুপে পরীক্ষাগুলো দিবা, ঠিক আছে? একদম 100% এ প্লাস পাওয়ার জন্য দেখো তোমাদের আমরা 4টা চ্যাপ্টার নিছি। সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইসের প্রথম অংশটা একদিন ক্লাস হবে, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে 2টা সিকিউ থাকবেই। এবার তোমাদের যেহেতু একটু শর্ট সিলেবাস, দেন সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইসের দ্বিতীয় পার্ট যেটা আমরা লজিক গেট বলি। এই লজিক গেটটাকে সবাই ভয় পাও, কিন্তু লজিক গেট যে পানির মতো সহজ সেটা তোমরা ক্লাস করলে বুঝতে পারবা। ওকে, HTML সবাই পছন্দ করো, এই পছন্দের মাত্রাটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য আমরা আরও ইন্টারেক্টিভ ক্লাসগুলো নিব, ঠিক আছে? এরপর আমাদের প্রথম অধ্যায়ে কমিউনিকেশন আছে, প্রোগ্রামিং আছে। প্রোগ্রামিং চ্যাপ্টারটা তোমরা সবচেয়ে বেশি ভয় পাও, কিন্তু প্রোগ্রামিং যে কত সহজ তোমরা জাস্ট ক্লাস করলে বুঝতে পারবা, ঠিক আছে? আমি এতটুকু তোমাদের গ্যারান্টি দেবো, তোমরা এ প্লাস পাবাই। দেন এ প্লাস পাও, ভালো রেজাল্ট করো, দেন ইউসিসিতে আসো, অ্যাডমিশনে হও, ভালো কাঙ্ক্ষিত ইউনিভার্সিটিতে ভর্তি হও। এই শুভকামনা আজকে আমি বিদায় নিলাম স্যার। ফিজিক্স এবং আইসিটি দুটার মধ্যে কিন্তু একটা ভালো একটা কানেকশন আছে, আমরা সবাই জানি। এবং যদি তোমরা আমাদের এই ক্লাসগুলো আমাদের আইসিটি ক্লাসগুলো ফলো করো, আমরা কিন্তু বলতে পারি যে আমাদের ফিজিক্সেও কিন্তু একটা সৃজনশীল মানে সংখ্যা পদ্ধতি, প্রায় অধিকাংশ বোর্ডেই আমাদের একটা সংখ্যা পদ্ধতির থেকেও একটা সৃজনশীল আসবে। এবং আমরা কিন্তু সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস এটা কিন্তু 2টা ক্লাস রাখছি, যেন তোমাদেরকে একদম ডিটেলসে আমরা সব কিছু বলে দিতে পারি, যেন তোমরা আমরা আইসিটি প্লাস ফিজিক্স দুটার মধ্যে একটা ভালো সংযোগ করতে পারো তোমরা। এই জন্য এই বলে আমি আমার কথা শেষ করছি। আমরা এখনই শেষ করব ইনশাল্লাহ। তো মূল কথা হলো যে আমাদের যদিও আমরা নতুন, কিন্তু ইউসিসি নতুন নয়, আমাদের প্রোগ্রামটা নতুন। আমরা চেষ্টা করব আজকে আমাদের এই ছাত্রদেরকে যেই পরিচয় পর্ব গেল, এই পরিচয়ের মাধ্যমে আমরা ইনশাল্লাহ সামনে আস্তে আস্তে অগ্রসর হব। আগামী 8ই এপ্রিল থেকে আমাদের বাংলা ক্লাস দেওয়া শুরু হচ্ছে, মনে হয় বাংলা না? হ্যাঁ, বাংলা ক্লাস দেওয়া শুরু হচ্ছে 8 তারিখে ইনশাল্লাহ। তোমরা অন্তকে প্রত্যেকেই নিজ নিজ একটা করে ক্লাস করে দেখো, যে ইনশাল্লাহ যদি লাভবান হও তাইলে সবগুলোই করবা, লাভবান না হলে হয়তো ওই একটা ক্লাসই শেষ হয়ে যাবে। তো আমি এইটুকু তোমাদেরকে নিশ্চয়তা দিতে পারি যে আমাদের যে সম্মানিত শিক্ষকবৃন্দ আছেন, ওনারা আমাদের ইউসিসিতে দীর্ঘদিন আছেন এবং ওনারা বিভিন্নভাবে টুকটাক প্রাইভেট পড়ান একাডেমিকে, এবং ওনাদের নিজস্ব কিছু প্রতিষ্ঠানও অনেকেরই আছে। তো ইনশাল্লাহ আশা করি আমরা সেই একাডেমিকের সূত্র ধরেই তোমাদেরকে, তোমরা জানো এখন সামনে যেই তোমাদের টেনশনটা যে A+ পাওয়া, সেই টেনশনটা আশা করি যদি এই ক্লাসগুলো করো থাকবে না। তো আমরা এইটুকু গ্যারান্টি দিতে পারি, কারণ আমাদের শিক্ষকগুলো খুবই অভিজ্ঞ এবং তোমরা ক্লাস না করলে বুঝবে না। তো আমি এখন সাজুন স্যারকে বলবো যে শেষ করার জন্য। তোমার সবার সাথে আবারও দেখা হলো। সবচেয়ে বড় বিষয় হলো তোমরা আমাদের মূল প্রোগ্রামের প্ল্যানটা কিন্তু অলরেডি জেনে গিয়েছো। আর সবচেয়ে বড় বিষয় যেটা আমার, সেটা হলো এই যে কোর্সের যে স্লাইডগুলো, মানে কবে ক্লাস হবে, কী বারে হবে, বারটা উল্লেখ করা নাই যদিও, বাট তারিখটা স্পেসিফিকভাবে উল্লেখ করা আছে এবং সাবজেক্ট অনুযায়ী উল্লেখ করা আছে। তোমরা ইউসিসি গ্রুপের যেই ফেসবুক পেজ আছে আমাদের, যেখানে লাইভ ক্লাসটি করতেছো, সেটার পিন পোস্ট অলরেডি ফিচারটি গিয়ে তোমরা দেখতে পারবে যে আমরা এই যে স্লাইডগুলো এগুলো ওখানে দেওয়া আছে। তোমরা সেখান থেকে দেখবে, ক্লাসের শিডিউলটা দেখে নিবে, এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু আমরা দুপুর 3টায় রেখেছি। একটা পারফেক্ট টাইম আমি মনে করি, কারণ তোমাদের টেস্ট পরীক্ষা সবারই প্রায় শেষই বলা চলে, কারো বাকি নাই হয়তোবা, যদি 2-1টা কলেজ ব্যতিক্রম থাকতেও পারে, সেটা ভিন্ন বিষয়। তোমরা অবশ্যই দুপুর 3টায় মাথায় রাখবে, ক্লাসগুলো করবে, যেহেতু আমাদের ক্লাসগুলো আগামী ঈদের পরবর্তীতে আর কি 8 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে, 8ই এপ্রিল। আর সবচেয়ে লাস্ট অ্যানাউন্সমেন্ট যেটা, ক্লাসগুলো শুধু যে তুমি করবে তা না, বাট এই ক্লাসগুলো করে তুমি তোমার নিজেকে প্রমাণ করবে। আচ্ছা, স্মার্টফোনটা কে চাও? স্মার্টফোন, স্মার্ট ওয়াচ এবং স্পেশাল গিফট বক্স, আর প্রতিনিয়ত প্রত্যেক ক্লাসে ইউসিসিতে ভর্তি হওয়ার জন্য স্পেশাল ডিসকাউন্ট অফার তো থাকবেই। সুতরাং কোনো ক্লাস তোমরা মিস করবে না। আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে, এবং হ্যান্ডনোটগুলো আমাদের ইউসিসি ইউনিক ফেসবুক গ্রুপে তোমরা শেয়ার করবে, এবং সেই হ্যান্ডনোটগুলোর উপর ডিপেন্ড করে তোমাদেরকে কিন্তু পুরস্কারটা দেওয়া হবে। সুতরাং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের আমাদের লঞ্চিং লাইভ ক্লাসটি এখানে আমরা শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।